আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি গরুর মাংসের কালো ভুনা বানিয়েছি। তো চলুন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। কালা ভুনাটা বানানোর জন্য আগে আমি মশলাটা রেডি করে নেব। তো একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ রাঁধুনি দিয়ে এটা আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নেব। এটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। কালা ভুনাতে এই মশলাটা না থাকলে কিন্তু একদম মজা হবে না। তারপর আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। তো তেলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। চুলার আঁচটা একদম কমিয়ে রাখবো। তারপর দেখুন লাল হতে শুরু করেছে। এটা আমি আর কিছুক্ষণ ভেজে ব্রাউন কালার করে তারপর এটা আমি তুলে নেব। এদিকে আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর পানিটাও আমি নিংড়িয়ে নিয়েছি। এখন এর ভেতর সমস্ত মশলা দিয়ে দেব। তো প্রথমে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর এর মধ্যে দারচিনি, সাদা এলাচ এবং কালো এলাচ দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সজের গুঁড়া। তারপর আমি এর মধ্যে বাটা মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা সেই বেরেস্তাটা আমি হাতে একটু ডলে তারপর এর মধ্যে দিয়ে দেব। তারপর বেরেস্তা ভাজার সেই তেলটা দিয়ে আমি ভালো করে মাংসটা মাখিয়ে নেব। এই কালা ভুনাতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়। তারপর আমি একটা জয়ফল থেতো করে নিয়ে এর অর্ধেকটা পরিমাণ দিয়েছি, পুরোটা দেইনি। তারপর সমস্ত মশলা দিয়ে মাংসটা আমি ভালো করে মাখিয়ে নেব। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, কিন্তু আমার হাতে সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। তারপর একটা কড়াইয়ে আমি এটা ঢেলে চুলায় জাল করে নেব। আমি এটা মাটির চুলায় রান্না করছি। গরুর মাংসটা কিন্তু মাটির চুলায় রান্না করলে বেশ ভালো লাগে। তারপর কালা ভুনার যে রেডিমেড মশলাটা পাওয়া যায়, ওইটার আমি অর্ধেকটা দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। মাংসটাতে কিন্তু অনেকটা পানি উঠে এসেছিল, আমি বাড়তি পানি দেইনি, তবে আমি ওই পানিটাই আমি কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিয়েছি। তারপর দেখলাম আর একটু সিদ্ধ হবে, তারপর আমি আর একটু পরিমাণ পানি দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। যে যখন এরকম মাখো মাখো হয়ে আসবে তখন এটা আমি সাইডে রেখে দেব। তারপর এর ভেতর আমি ফোড়ন দেব। তো এখানে আমি সরিষার তেল দিচ্ছি। তারপর এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন কুচি দিয়ে দিয়েছি এবং 3টা মরিচও দিয়ে ভালো করে এটা ভেজে নেব লাল করে। সরিষার তেল দিয়ে কালা ভুনা করলে কিন্তু বেশি মজা হয়। সরিষার তেলটা দেখুন বলক উঠে এর পেঁয়াজ রসুন আর দেখাই যাচ্ছে না। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দেব। এটা আমি ভালো করে চেক করে নিচ্ছিলাম যে পুড়ে যাচ্ছে কিনা। তো হালকা লাল হয়ে আসলে তখন আমি ওই মাংসটার ভিতর ঢেলে দিব। দিয়ে এটা আমি নাড়াচাড়া করে রান্না করে নেব। এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে দেব। দিয়ে মাংসটা আমি এরকম ভাজা ভাজা করে রান্না করে নেব। দেখুন কালার আসতে শুরু করেছে। তারপর আমি সেই প্রথমে যে ভেজে রেখেছিলাম রাঁধুনিটা, সেটার আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে এটা আমি রান্না করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।